আমি একটা সিনেমা দেখলাম, তো আমি ভাবলাম যে সিনেমাটা খুব ভালো হবে। সঞ্জয় দত্ত অভিনয় করছে, মৌনি রয় অভিনয় করছে, তাহলে সিনেমাটা গল্পটা একটু ভালো হবে এবং খুব জোরালো হবে। কিন্তু না, সেরকম ধরনের আমি মোটামুটি কাজ চালানোর মতন, মার্কেট চালানোর মতন একটা সিনেমা হয়েছে। তো আমার এমনিতে শরীর খারাপ, সেজন্য শুয়ে আছি। এটা ভাবো না যে অলিত্য জ্ঞানের মতন শুয়ে শুয়ে রিভিউ করছি, তা না। আমার শরীরটা একটু ক্লান্তি আছে, সেই জন্য। তো সিনেমাটা আমার খুব একটা জমেনি, ভয় তো লাগেনি। কমেডি হরর ফিল্ম মনে হয়, কমেডিও নয় ঠিক, হররও নয় ঠিক। কোনো জায়গায় সিরিয়াস হচ্ছে, কোনো জায়গায় কমেডি হচ্ছে। সিম্পল গল্প। একটা গাছ ছিল, সেখানে সবাই পুজো করে কলেজে। হ্যাঁ, সেখানে অনেক ছাত্রছাত্রীরা তাদের ভালোবাসা পাওয়ার জন্য পুজো করে। তার পিছনে একটা গাছ আছে, সেখানে একটা মেয়ে ছিল। কোনো 10 বছর আগে মনে হয় সে আত্মহত্যা করেছে। তাকে কেউ মনে আঘাত দিয়েছে, সেই রাগে আত্মহত্যা করেছে, কিন্তু আত্মহত্যা করেনি, তাকে আত্মহত্যা করানো হয়েছে। এবং তার প্রতিশোধ নেওয়ার জন্য শান্তনু বলে একটা ছেলে আছে কলেজে, তাকে তার ভালো লেগে যায় এবং তাকে সবসময় ফলো করতে করতে একদিন তার মনের কথা বলে দেয় শান্তনুকে। এবং শান্তনু এর জন্য তাকে ভালোবাসছে না, সে একজন ভূত। তার আগে তখন মানুষই ভাবছিল। তারপর কি হয়, তাকে কিভাবে ছাড়ায়, সেটা জানতে গেলে আপনাকে এই সিনেমাটা 2 ঘন্টা সময় বরবাদ করতে হবে। এই গল্পটা সেই শক্তিমান, হ্যাঁ, আর্যমান, সাকালাকা বুম বুম, সেই ধরনের গল্প। এটা একদম হরর নেই, আমার তো একদম ভালো লাগেনি। হ্যাঁ, হরর ফিল্ম ঠিক আছে, অ্যানিমেশনে ভর্তি। হ্যাঁ, আর সঞ্জীব বাবা শিব ঠাকুরের ভক্ত, এবং সে বাবা, হ্যাঁ, আধুনিক বাবা, তাকে দেখে বেশি কমেডি মনে হচ্ছে। এবং শেষ সিনটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। প্রথম সিনটা শেষ সিনটা সাজিয়েছে, মাঝখানে সিনটা মানে ছ্যাবলামি করেছে, ছ্যাবলামি, সিনেমার নামে ছ্যাবলামি করেছে। বস এইটুকু বলবো, আমার মতামত আমি বলে দিলাম। এই প্রথমবার আমি কোনো ফিল্মকে মানে ভালো লাগেনি, একদম ডাইরেক্ট সোজাসুজি বললাম। আপনার মতামত কি, কমেন্ট বক্স লিখে যান। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করুন, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব অল বাটন প্রেস করুন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো তখন জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।